এলা পড়ে গিয়ে এলার পায়ে চোট লাগে। আর তখনই গোরা এলাকে কোলে নিয়ে আসতে গেলে মৈনাক দেখে মৈনাক রেগে গিয়ে বলে যে আমি কিছুতেই গোরা আর এলাকে কাছাকাছি আসতে দেব না। এই 6 মাসের মধ্যে গোরা আর এলার জীবনটা আমি শেষ করে ছাড়বো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলার মা ভালোবেসে মৈনাককে মিষ্টি খেতে দেয়, আর এগুলো দেখে এলার বোন আর এলার মামি খুব রেগে যায়। তখনই এলার বোন বলে যে পিসি কি বুঝতে পারছে না যে এই মৈনাকছাড়ের জন্য তার মেয়ের লগ্নভ্রষ্ট হয়েছিল? তখনই দেখা যায় এলার বোন এসে বলে যে পিসি তুমি কি করছো? মৈনাকছাড় খেতে চাইছে না, তুমি জোর করে খাওয়াচ্ছ। তখনই এলার মামি বলে যে তুমি এটা করতে পারো না, এদেরকে ছেড়ে দাও, এভাবে জোর করে মিষ্টি খাওয়াবে না। তুমি বুঝতে পারছো না যে তোমার মেয়ে লগ্নভ্রষ্ট হচ্ছিল এই ছেলেটার জন্য? এই ছেলেটা কিন্তু কিছুই করেনি, তাই বলছি যে তুমি এই ছেলেটাকে এতটা আশকারা দিও না। তখনই দেখা যায় এলার মা বলে যে দেখ, এ যা করছি ভালোর জন্যই তো করছি, কারণ এলা আর গোরার বিয়ে হয়ে গেছে, গোরার বন্ধু হলো মৈনাক, তাই আমি মৈনাককে এইটুকু আপ্যায়ন করতেই পারি, এতে দোষের কি আছে? তখনই দেখা যায় যে মৈনাক সে ভাবতে থাকে যে এলার মা তার কাছ থেকে টাকা নিয়েছিল তার এই বাড়ি বন্ধক রেখে। তখনই দেখা যায় যে মৈনাক বলেছিল যে যখন টাকা দিতে পারবে তখন এই বাড়িটা আমি দিয়ে দেবো, কারণ গোরার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল মৈনাক, আর মৈনাক চেয়েছিল এলার সঙ্গে তার নিজের বিয়ে হোক। এই জন্যই এ এমনটা করেছিল, কিন্তু এখন তো সবকিছু অন্যদিকে চলে গেছে। তখনই দেখা যায় মৈনাক বলে আমি খুব তাড়াতাড়ি এই বাড়িটাকে ধ্বংস করে দেব, এই বাড়ির মানুষগুলোকে এমন অবস্থা করব যে তারা বুঝতেই পারবে না তাদের সঙ্গে কি হয়েছে। এলার মা তো সবকিছু আমার হাতে নিজে ইচ্ছা করে তুলে দিয়েছে, আর আমার কাছ থেকে সে টাকাও নিয়েছিল। সে জানে না যে এই মৈনাক কতটা হারামি হতে পারে। তার স্বপ্নের বাঁশেও যদি কেউ বাধা দিয়ে দাঁড়ায় তাহলে সে কিছুতেই ছেড়ে দেয় না। আমি এলাকে ভালোবাসতাম, এলাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এলাকে আমি পাইনি, এজন্য এই বাড়িটাকেও আমি শেষ করে ছাড়বো, ঐশীর জীবনটাও নষ্ট করে দেবো। এরপরে দেখা যায় গোরা এলাকে ডাকতে থাকে যে মিস ঘোষ, এলা ঘোষ আপনি কোথায়? এখানে আসুন, এখানে জল নেই। তখনই দেখা যায় এলা বলে এই যে এই যে বিদ্যুৎ চলে গেল, আপনার কি হয়েছে? তখনই গোরা বলে এলা এখানে জল নেই, আমি স্নান করব কি করে? তখনই দেখা যায় যে এলা বলে তাহলে এখন কি করব? এদিকে তো বিদ্যুৎও চলে গেল, এখন তো জল আসবে না, তাহলে কি করা যাবে? তখনই এলা ভিতরে এসে গোরাকে দেখে মুখে হাত দিয়ে বলে ছি, আমি কি দেখে ফেললাম? আপনি বলবেন না যে আপনি এরকম আছেন? তখনই গোরা বলে আপনি তো খুব ভালো করেই জানেন যে এলা, যে আমি এখানে স্নান করছি, তাই এরকম থাকাটাই তো স্বাভাবিক। তখনই এলা বলে তাহলে এখন কি করা যাবে? তখনই গোরা বলে আমাকে জল দিন, আমার চোখে খুব জ্বালা পোড়া করছে। তখনই এলা বলে এখানে তো জল নেই, এখানে জল আসতে অনেকটা দেরি হবে, বিদ্যুৎ আসার পরেই জল আসবে, এখন তো জল আমি দিতে পারবো না। তখনই দেখা যায় গোরা বলে আপনাদের এখানে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল, কি কেন যে আমি এখানে থাকতে গেলাম আর আপনার কথা এখানে স্নান করতে আসলাম সেটাই তো বুঝতে পারছি না। এখানে স্নান করতে এসে এখন আবার জল নেই, এখন জল ছাড়া কি এভাবে থাকা যাবে? আমাকে এভাবে থাকতে হবে কতক্ষণ? তখনই দেখা যায় যে এলা বলে ওঠে আচ্ছা আমি আপনার চোখে জল দিয়ে দিচ্ছি। এরপরে এলা জল দিয়ে চোখটা ধুয়ে দিলেই গোরা বলে এই জলটা কোথায় পেলেন আপনি? তখনই দেখা যায় যে এলা বলে আমি যেখানেই পেয়েছি, আপনার জন্য তো ভালো হয়েছে, মুখে চোখে দিয়ে দিতে পেরেছি। তখনই গোরা বলে আপনি কোথায় পেয়েছেন সেটা বলুন। তখনই এলা বলে আমি যেখান থেকেই পাই না কেন, আপনার জন্য তো ভালো হয়েছে। তখনই দেখা যায় গোরা বলে এই আপনার জন্য আমার জীবনটা শেষ হতে চলেছে, আপনার মতো মেয়েকে বিয়ে করে আমি যে কি ভুল করেছি। তখনই এলা বলে কি বলছেন আপনি, কি বলছেন মিস্টার সেন? তখনই গোরা বলে কিছু না, আপনাকে এত জানতে হবে না। তখনই দেখা যায় এলা বলে আপনি এভাবে কিছুক্ষণ থাকুন। তখনই গোরা বলে আমি এভাবে থাকতে পারবো না, আমার আমার চোখে মুখে শরীরে খুব জ্বালাপোড়া করছে। তখনই দেখা যায় এলা বলে তাহলে কি করা যাবে? এখন তো আর কিছু করা যাবে না, এখন তো জলটাও ছাড়তে পারবো না, এখন জলও আসবে না। তখনই গোরা বলে আমি এভাবেই কিন্তু বাইরে চলে যাব। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঠাকুরমশাই বারবার করে এনার মাকে তাড়া দিচ্ছে যে আপনার মেয়ে জামাইকে নিয়ে আসুন, এখানে কিন্তু পুজোর আয়োজন হয়ে গেছে। তখনই দেখা যায় এই সব কিছু দেখে মৈনাক খুব কষ্ট পায় আর রেগে যায় আর বলে আমার চোখের সামনে এখন এলা আর গোরার এখানে পুজো হবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। সেখানে কৃষও দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় সেখানে ঐশী এসে কৃষকে চা দেয় আর বলে
ক্রিস আমি ভালোবেসে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, তুমি খাবে না? তখনই ক্রিস বলে, হ্যাঁ তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো, আমি সেটা খাবো না তা কি করে হয় ঐশী? তখনই ঐশী চা দিয়ে বলে, আমি মিষ্টি নিয়ে আসি তোমার জন্য। তখনই ঐশী মনে মনে বলে, এই এই মাথা মোটাটাকে আমাকে ভালো ভালো কথা বলে আমার বশে আনতে হবে, আমার কথা মতো ওকে চালাতে হবে, যাতে আমি যা যা বলবো এই মাথা মোটাটা তাই শুনবে। কারণ মামির কথা মতো যদি আমি চলি তাহলে একদিন ও বাড়ির রানী হব আমি, ওই এলা নয়। এলা ওই বাড়ির কিছুই করতে পারবে না। এরপরে যখনই ঐশী মিষ্টি আনতে ভিতরে আসে তখনই মৈনাকের সঙ্গে দেখা হয়, আর তখনই মৈনাক ঐশীকে বলে, ঐশী আমাকে ক্ষমা করে দিও। তখনই ঐশী বলে, সবকিছুর ক্ষমা হয় না মৈনাক। তখনই মৈনাক বলে, দেখো যা কিছু হয়েছে সব একটা অ্যাক্সিডেন্ট, আমি তো ইচ্ছা করে এগুলো করিনি, তুমি তো জানো আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখনই ঐশী বলে ওঠে, এখন আর এ কথা বলার কোনো মানে হয় না, এ কথা এখন বলবেন না। তখনই দেখা যায় মৈনাক বলে, জয়সী তাতে কি হয়েছে, তোমার বিয়ে হয়েছে তাতে তো কোনো অসুবিধা নেই। তখনই ঐশী বলে, আমি এখন অন্য কারোর স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে, তাই এখন এসব কথা আপনি বলবেন না মৈনাক। তখনই মৈনাক বলে, হ্যাঁ তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কৃষির সঙ্গে বিয়ে হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমরা তো আগের মতো থাকতে পারি। তখনই ঐশী বলে, কি বলছেন আপনি এইসব কিছু? আমি আমি চেয়েছিলাম আপনাদের বাড়িতে বউ হব, আমি রায়বাড়ির বউ হব, হয়ে গেলাম আমি সেন বাড়ির বউ, তাই আমি এখন আপনার সঙ্গে আর কথা বলতে পারবো না। তখনই মৈনাক বলে, আমার তো কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হয়েছে কি? বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, পদবি পাল্টেছে তাতে কি হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমরা আগে যেমন দুজন দুজনকে ভালোবাসতাম এখনো তো সেরকম করা যায় বলো। তখনই ঐশী বলে, আমি এটা মানতে পারবো না, কারণ বিয়ের দিন আপনার মা যখন আমাকে অপমান করছিল তখন আপনার এই কথাগুলো কোথায় ছিল? আপনি তো তখন কোনো কথাই বলেননি। তখনই দেখা যায় মৈনাক বলে, তুমি তো দেখতে পেয়েছিলে ঐশী, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর যখন আমার জ্ঞান ফিরলো তখন তোমার বিয়ে হয়ে গেছিল ক্রিসের সঙ্গে, এজন্য আমি আর কিছু বলতে পারিনি। এরপরেই দেখা যায় তখনই সেখানে ক্রিস চলে আসে, আর ক্রিস এসে এগুলো দেখে মনে মনে ভাবতে থাকে যে এখনো কি তাহলে যে ঐশী আর আর মৈনাকের মধ্যে কোনো সম্পর্ক আছে? ওরা তো দুজন দুজনকে ভালোবাসতো, তাহলে কি ওরা একজন আরেকজনকে ভুলতে পারেনি, না কি হয়েছে? আমাকে জানতে হবে, যে করে হোক জানতে হবে। ঐশী আমাকে আবার ঠকাচ্ছে না তো? যদি এটা হয় তাহলে আমি কিছুতেই ঐশীকে ক্ষমা করতে পারবো না। এরপরে মৈনাক ঐশীকে বলে যে, ঐশী আমি তোমাকে ভালোবাসতে চাই। তখনই ঐশী মনে মনে বলে, আমি মৈনাককে আমার জালে ফাঁসিয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নেব, ওকে আমি ছাড়বো না। আমি এদিকে মৈনাকের কাছ থেকেও সবকিছু নেব, এদিকে কৃষক থেকেও ওর সম্পত্তি নেব, আমি কাউকেই ছাড়বো না। এরপরে মৈনাক মনে মনে ভাবে যে আমি যে করেই হোক এই কৃষ আর ঐশীর সংসার জীবনটা নষ্ট করে দেব, তার তার সবকিছু শেষ করব। আর ওদিকে গোরা আর এলার সংসারটাও আমি টিকতে দেব না। এই 6 মাসের মধ্যে বাধ্য করব গোরাকে এলাকে ডিভোর্স করে দিতে, তারপরে এলা আর ঐশীকে ওই বাড়ি থেকে বের করে দেব দূর দূর করে। আমার জীবন নিয়ে খেলা, আমি সেটা মিটিয়ে দেব ওদের। এরপরে দেখা যায় যে ভিতরে ও এলা গোরাকে সবকিছুতে সাহায্য করে। তখনই গোরা বলে যে, আপনি জল কোথায় পেলেন তা কিন্তু আমাকে এখনো বলেননি। তখনই এলা বলে, কোথায় পেয়েছি দেখতে চান? এই যে এখানে আমাদের জল রাখা থাকে, যখন আমরা জল পাই না তখন এখান থেকে জল নিয়ে আমরা স্নান বা অন্য কাজ করি। আসলে আমরা তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে, এজন্য আপনাদের মতো বড় 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 সবকিছু নেই আমাদের এখানে। মাঝে মাঝেই বিদ্যুৎ থাকে না, তখন আমাদের অনেকটা সমস্যার মুখোমুখি হতে হয়, জল না থাকার সমস্যা হয়, এজন্য আমরা এখানে জল রেখে দিই। তো যখন জল থাকে না তখন এখান থেকে জল নিয়ে সেই জলে আমরা কাজ করি। তখনই দেখা যায় যে গোরা বলে, তাহলে আমি এই জল স্নান করব? তখনই এলা বলে, এছাড়া তো কোনো পথ দেখতে পাচ্ছি না, আপনাকে এই এই জলেই স্নান করতে হবে। তখনই দেখা যায় যে জোর করে যখনই গোরাকে স্নান করতে বলে এলা, তখনই গোরা এলাকে নিয়ে জলের মধ্যে পড়ে যায়। তখনই এলা বলে, মিস্টার সেন এটা আপনি কি করলেন? তখনই দেখা যায় যে গোরা বলে, আমি করেছি না আপনি করেছেন, আপনিই তো আমাকে নিয়ে পড়ে গেলেন এলা। তখনই এলা বলে, আসলে আপনাকে নিয়ে আমি পারি না, আপনার জন্য আমার সত্যি সত্যি সবকিছু শেষ হতে চলেছে, এখন আমি এখান থেকে উঠবো কি করে? তখনই দেখা যায় গোরা বলে যে, এলা সাবধানে লেগে যাবে। তখনই এলা বলে,
আপনি থাকলে আমার সেখানে সাবধানে থাকা হয় না। আপনার জন্যই সবসময় এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। এরপরে অন্যদিকে দেখা যায় ঠাকুরমশাই আবারও জিজ্ঞাসা করে এলার মাকে যে আপনি পুজোয় কখন বসবেন, আপনার মেয়ে জামাই কোথায়? তখনই এলার মা বলে যে ছোট মেয়ে জামাই এখানেই আছে, বড়টা স্নান করছে, একটু পরেই চলে আসবে, একটু বসুন। তখনই এলার মামা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি 2 মিনিট বসুন, 10 মিনিটের মধ্যে চলে আসছে। তখনই দেখা যায় যে ঠাকুরমশাই বলে, আপনি এ কি কথা বলছেন, একেবারে বললেই তো হয় যে 10 মিনিট পরেই আসবে, 2 মিনিটের কথা বলছেন কেন? তখনই এলার বোন জোর করে ফোনটা নিয়ে এসে ঠাকুরমশাইকে দিয়ে বলে, দেখুন দেখুন, এখানে এখানে কি হচ্ছে দেখুন। এরপরে দেখা যায় তখনই এলার মামি এসে বলে যে দিদি, ওদিকে আবার জল ফুরিয়ে যায়নি তো? আমি তো রান্নাঘরে দেখলাম জল নেই, ওদিকে তো জামাই স্নান করতে ঢুকেছে। তখনই এলার মা বলে, তাহলে সেরেছে, এখন জামাই কি দিয়ে জল করবে, যে স্নান করবে, আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখা যায় ভিতরে এলা গোরাকে বলে, আমি এখান থেকে উঠবো, এই আপনার জন্য সত্যি আমার আবার খুব রাগ হচ্ছে। তখনই দেখা যায় যে গোরা বলে, আমার জন্য না মিস ঘোষ, আপনি হলো গায়ে পড়া মেয়ে, আপনি আমার গায়ে পড়ে এখানে ফেলে দিয়েছেন। আপনি তো জানতেন যে এখানে ছেওলা আছে, এখানে দাঁড়ালেই পড়ে যাব, তখন আপনি এখান থেকে আমাকে সরতে বললেন না কেন? তখন এলা বলে, আমি না, আপনি গায়ে পড়া লোক, আপনি তো আমাকে কোলে নিয়ে বসে আছেন। তখনই গোরা বলে, আমার এটা স্বভাব নয়, আপনার স্বভাব যে যার তার কোলের উপরে উঠে বসে থাকবো। তখনই দেখা যায় যে এলা বলে, দেখুন মিস্টার সেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। তখনই দেখা যায় যে গোরা বলে যে আমি কোনো অপমান করছি না, চুপ করে এখানে থাকুন, সবসময় একটা না একটা দোষ করে আপনি আবার আমাকে দোষী বলেন। তখনই দেখা যায় যে এলা বলে, আমার কোনো দোষ ছিল না, আপনি এটা করেছেন। তখনই দেখা যায় যে গোরা বলে, আমি কিছু করিনি, বারবার আমাকে দোষ দেওয়াটা এবার বন্ধ করুন এলা। তখনই দেখা যায় মৈনাক আড়াল থেকে এগুলো দেখে খুব রেগে যায় আর বলে, আমাকে আমাকে মিথ্যা কথা বলেছে ওই গোরা, গোরা আমাকে বলেছে 6 মাসের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যাবে। গোরা বলেছে এলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাকে ভালোবাসে না। কিন্তু এইটা কি দেখছি আমি, এটা তো সবকিছু মিথ্যে কথা বললো গোরা আমাকে, গোরা আমাকে ঠকাচ্ছে না তো? তখনই দেখা যায় যে মৈনাক রেগে বলে ওঠে যে গোরা, তুই যেটা করছিস তার জন্য তোকে আমি ক্ষমা করব না। এই 6 মাসের মধ্যে তোকে আমি বাধ্য করব এলাকে ডিভোর্স দিয়ে এলাকে বাড়ি থেকে বের করে দিতে, আর ঐশীর জীবনটা শেষ করে দিতে। যদি এটা আমি করতে না পারি তাহলে আমার নামও মৈনাক না। আমার জীবন নিয়ে ওরা খেলা করছে না, ওদের খেলা খেলা আমি বন্ধ করে দেব। ওদের জীবনটা এমন অবস্থা করব যে ওরা ঘুরে তাকাতে পারবে না বা ঘুরে দাঁড়াতে পারবে না, সেটা আমি করব। এরপরে দেখা যায় যে এলা বলে যে মিস্টার সেন আমাকে নামিয়ে দিন, মিস্টার সেন, আমি এখন নামবো। তখনই দেখা যায় গোরা বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আপনাকে নামিয়ে দিচ্ছি। তখনই এলা বলে, ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আমার আরেকটু দেরি হতো। তখনই গোরা বলে, সবসময় তো এটাই বলবেন, বিপদে পড়বেন আমি বাঁচাবো, আমাকে ধন্যবাদ দেবেন, পরে আমাকে কথা শোনাবেন, তার আর কোনো প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।